মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা বলেন আল্লাহু আকবার। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 40 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নবী আপনি সর্বশেষ নবী। আপনার যদি সন্তান থাকতো, অনেক নবীর সন্তানকে আমি আল্লাহ পাক নবুয়ত দিয়েছি, আপনার ছেলে সন্তান যদি থাকতো তাহলে আমি আল্লাহ পাক তো আপনাকে সর্বশেষ নবী করেছি। আপনার সন্তানকে তো আমি আল্লাহর নবুয়ত দিতে পারতাম না, কিন্তু এই দুনিয়ার কিছু আবেগালা উম্মত আপনার সন্তানকে নবী বানিয়ে ছাড়তো, নবীর আসনে বসাতো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানকে বিদায় দিয়েছি। তবে আপনি মন খারাপ করবেন না, আপনার ছেলে নাই তো কি হয়েছে, দুনিয়ার ভিতরে আপনার কিছু উম্মত থাকবে। ছেলে সন্তান থাকলে পিতাকে গালি দিলে, পিতার বিপদের সময় তারা যেমন আগে আসে, পিতাকে গালি দিলে তারা যেমন প্রোডাকশন দেয়, আপনার যারা উম্মত থাকবে তারা আপনি নবী আপনাকে যারা গালি দিবে, আপনাকে যারা বেইজ্জত করবে, আপনার বিপক্ষে যারা অবস্থান নেবে, তারা নিজের জীবন বাজি দিয়ে হলেও নবী আপনার সম্মান ইজ্জত দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করে ছাড়বে। জোরে বলেন তো ওই রকম উম্মত এই দুনিয়ায় আছে না নাই? কারা কারা আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসকে গুরুত্ব দাও, তাহলে দুনিয়াতে তোমরা সফল কাম হতে পারবে। এমনকি আখিরাতের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নেই, সেই জিন্দেগিতে তোমরা সফল হতে পারবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গুরুত্ব দাও। নাম্বার 1, 1 নম্বর, শাবাবাকা কবলা হারামিক। বার্ধক্য আসার পূর্বে তোমাকে যৌবন দেওয়া হয়েছে, যৌবনী শক্তি দেওয়া হয়েছে, এটাকে তুমি গুরুত্ব দাও। কারণ এখানে যারা আছেন বলেন তো যৌবন কি সারা জীবন থাকে? বলেন। আল্লাহ নবীও বলেন যৌবন সারা জীবন থাকবে না। এই যে যৌবন তোমাকে দেওয়া হয়েছে, যৌবনী শক্তি, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও। যদি দিতে পারো দুনিয়া তো সফল হবে, আখিরাতেও তুমি সফল কাম হবে। কারণ একটা মানুষ 40 বছরের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত মানুষ দুনিয়ায় থাকে, এর ভিতরে মানুষ যদি দুনিয়াতে কিছু করতে চায় তাহলে করা লাগবে। 40 পার হলে কিন্তু করা অনেক কঠিন। কি কথা বলেন না কেন? আল্লাহ নবী এই জন্যই বলেছেন বার্ধক্য আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, যৌবনী শক্তিকে তোমরা গুরুত্ব দাও। আর যৌবন যতদিন থাকে ততদিন কিন্তু সবাই ওই মানুষকে পছন্দ করে। এমনকি সন্তান সন্ততিও আপনার যতদিন যৌবন থাকবে, যতদিন আপনি ইনকাম করতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার সন্তান সন্ততিও কিন্তু আপনাকে ভালোবাসবে, ভালো লাগবে। যখন আপনার যৌবন শেষ হয়ে যাবে তখন সন্তানদের কাছেও আপনি বোঝা হয়ে যাবেন। কি কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, যৌবন চলে যাওয়ার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও। আমরাও দেখি যারা যৌবন থাকে, যুবক থাকে, এই যুবকদেরকে সবাই কিন্তু পছন্দ করে। এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেন। কারণ যুবকের একটা সেজদা, কোনো বৃদ্ধ মানুষ যদি কমপক্ষে 70টা সেজদা দেয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকের একটা সেজদার দাম অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমরা ওই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেখি যারা বিভিন্ন দল করে, তারাও কিন্তু যুবকদেরকে টার্গেট করে। কি করে কি করে না? কারণ যেই দলের যুব শক্তি বেশি সেই দল তত শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও। কারণ হয়তো বৃদ্ধ হয়ে যাবে, তখন হয়তো মসজিদে যাবে, যাওয়ার পরে চেয়ার খোঁজা লাগবে, অথবা রুকুতে যাওয়ার পরে সামি আল্লাহু হু হু লিমান হামিদার উচ্চারণ করতে পারবেন না।
মাজায় লাগে, পায়ে লাগে। বলেন তো এরকম সমস্যা আমাদের আছে না নেই? কি কথা বলেন না কেন? বয়স হলে সমস্যা হবে, এটা স্বাভাবিক। এজন্য আল্লাহর নবী বলেন বার্ধক্য আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে, যৌবন বয়সে বেশি বেশি ইবাদত করো, দুনিয়ার কাজ কারবার করো, তাহলে দুনিয়া তো সফল কাম হতে পারবে, আখিরাত তো সফল কাম হতে পারবে। আল্লাহর নবী 2 নম্বরে বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুস্থতা দিয়েছে, এই সুস্থতার নিয়ামতকে তুমি গুরুত্ব দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যতগুলো নিয়ামত দান করেছেন এর ভিতরে সুস্থতা একটি অন্যতম নিয়ামত। তারা বোঝে যখন মানুষ অসুস্থ হয়, তখন বুঝতে পারে যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। বলেন সুস্থতা নিয়ামত কিনা? জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, তাকে কালিমুল্লাহ বলা হতো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একদিন কথা বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, রব হইতাম, আর আপনি যদি বান্দা হইতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? আল্লাহ পাক বলেন মূসা এটা তো কোনোদিন সম্ভব না। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ধরে নেন, মনে করেন যদি হইতেন তাহলে আপনি কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা আমি যদি বান্দা হইতাম আর তুই যদি আমার রব হইতি, তাহলে আমি বান্দা হিসাবে রবের কাছে 2টা জিনিস চাইতাম। নাম্বার 1, 1 নম্বরে রবের কাছে চাইতাম আমি সুস্থতা, আর 2 নম্বরে হায়াতে তয়্যিবা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ নবী বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়কে গুরুত্ব দাও, দুনিয়ার কাজ করো, ইবাদত করো, যেটাই করবে তুমি দুনিয়া আখিরাতে সফল কাম হতে পারবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে তোমাকে যে সচ্ছলতা দেওয়া হয়েছে সেই সময়কে গুরুত্ব দাও। যখন একটু ইনকাম আছে তখন একটু জমাও, দান সদকা করো, ভালো ভালো কাজে ব্যয় করো। হয়তো এমন সময় আসবে তোমার মন থাকবে কিন্তু ভালো কাজে দেওয়ার মতো তোমার সুযোগ থাকবে না, অর্থ থাকবে না। এই জন্য যখন তোমার দরিদ্রতা আসার আগে যে সময় সচ্ছল সময়, ওই সময়কে তুমি গুরুত্ব দিয়ে দুনিয়াতে কিছু জমা করো, আখিরাতের জন্য কিছু জমা করো। আল্লাহ নবী 4 নম্বরে বলেন ও ফারাগকা ক্বাবলা শুগুলুক, আল্লাহ নবী 4 নম্বরে বলেন ব্যস্ততা আসার পূর্বে অবসর যে সময়, সেই সময়কে তুমি গুরুত্ব দাও। আপনারা জানেন যে সময়ের 1 ফোঁর, অসময়ের 10 ফোঁর। সময়ের কাজ সময়ে করলে সেটা সহজ হয়, ভালো হয়। আর যদি সময়ের কাজ সময়ে না করে আপনি যদি অসময়ে করেন, তাহলে ওই কাজ কিন্তু খুব একটা ভালো হয় না, কষ্ট বেশি হয়, ফলাফল কম পাওয়া যায়। এজন্য আল্লাহ নবী বলেন ব্যস্ততা আসার পূর্বে অবসর যে সময়, ওই সময়ে তুমি বেশি বেশি ইবাদত করো, দুনিয়ার কাজ কারবার থাকলে তুমি সেটা করে নাও। আল্লাহ নবী 5 নম্বরে বলেন ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একটা নির্ধারিত হায়াত দিয়েছেন। বলেন তো হায়াত শেষ হলে আর দুনিয়াতে থাকার কি কোনো বুদ্ধি আছে? আর একটু জোরে বলেন। আল্লাহ নবী এই জন্য বলেন ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে, হায়াতকে তুমি গুরুত্ব দাও। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যতগুলো মানুষ আছি, বলেন তো গত বছর তাফসিরুল কোরআন মাহফিলে অনেকেই হয়তো আমাদের মাঝে ছিল কিন্তু এই বছর নেই। বলেন এরকম 2-1টা আছে না নেই? কি কথা বলেন? এই বছর আমরা আছি, আগামী বছর আমার তাফসিরুল কোরআন মাহফিলে থাকতে পারবো এরকম গ্যারান্টি কি আমাদের কারো আছে নাকি? কোরআনে কারীম জানিয়েছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি মানুষদেরকে বলে দেন তারা যে মৃত্যু থেকে পলায়ন করে, মরণ থেকে বেঁচে থাকতে চায়,
ওই মরণ থেকে তারা বাঁচতে পারবে না। নির্ধারিত সময় যখন চলে আসবে তখন মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। বলেন তো এখানে যতগুলো মানুষ আছি, মৃত্যুকে আমরা কিন্তু সবাই ভয় পাই, মৃত্যু থেকে বেঁচে থাকতে চাই, কিন্তু আল্লাহ পাক বলেন না, এটা সম্ভব না। নির্ধারিত সময় যখন তোমার আসবে তখন নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তোমার কাছে মৃত্যু চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরে যেতেই হবে। বলেন আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না? লাগবে না? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন দৌলতিয়া ফেরিঘাটে একটা বাস, ফেরিতে ওঠার সময় কিন্তু পদ্মা নদীতে পড়ে গিয়ে অনেক মানুষ মারা গেছে। বলেন আপনারা দেখছেন না দেখেন নাই? আর একটু জোরে বলেন। আপনারা টিভিতে বা মোবাইলে দেখছেন প্রায় 50 জনের মতো যাত্রী ছিল। ওরা যদি জানতো যে ওই দৌলতিয়া ফেরিঘাটে ওই বাসে আমি চললে মারা যাব, বলেন ওরা ওই বাসে চড়তো নাকি? জোরে বলেন। আমিও বাংলাদেশের আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যাই, এই যে দৌলতিয়া ফেরিঘাট দেখার পরে বারবার আমার হৃদয় কেঁপে উঠছিল। কারণ গতবার আমি প্রোগ্রাম কয়েকটা করে আসলাম, ওই দৌলতিয়া ফেরিঘাটে বাসের উপরে ছিলাম, ওই বাস সহ ফেরির উপরে ওঠে। সম্মানিত উপস্থিতি, বারবার আমার মনে হচ্ছিল না জানি আমি প্রোগ্রামে গিয়েছিলাম ওই বাসটাও তো হতে পারতো এটা অ্যাক্সিডেন্টওয়ালা বাস। বলেন হতে পারতো কি পারতো না? সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যু নির্ধারিত সময়ে চলে আসবে। যেখানে আপনার মৃত্যু সেখানেই আপনার চলে আসবে, কিন্তু মৃত্যু যখন আসবে তখন এই মৃত্যু থেকে বাঁচার কোনো বুদ্ধি নেই। 1 সেকেন্ড 1 মিনিট আপনাকে কিন্তু অবকাশ দেওয়া হবে না। কোরআনে কারীম জানিয়েছে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন মৃত্যু যখন নির্ধারিত সময়ে চলে আসবে, মৃত্যু আসার পরে আজরাইল আলাইহিস সালামকে দেখার পরে মানুষ বলবে, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে অবকাশ দেওয়া হোক, একটু কিছু সময়ের জন্য দুনিয়াতে আমাকে ছেড়ে দেওয়া হোক, যাতে করে আমি কিছু ভালো আমল করতে পারি, দান সদকা করতে পারি, নেক আমল করতে পারি। বলেন তো মৃত্যু আসলে, আজরাইল আলাইহিস সালাম আসলে কি আপনাকে কোনো অবকাশ দিবে নাকি? একটু ধীরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যু নির্ধারিত সময়ে চলে আসবে। এই যে আপনারা দেখেছেন সম্ভবত ঈদের পরের দিন না হলে তার পরের দিন একটা বিয়ের মাইক ওরা অ্যাক্সিডেন্ট করেছে। কি আপনারা শুনছেন না শোনেন নাই? প্রায় এক পরিবারের 12 জন, ড্রাইভার একজন, 13 জন স্পটেই মারা গেছে। এরপরে ট্রেনে দুর্ঘটনা হলো। এইবারে ঈদে সবচাইতে বেশি কিন্তু হতাহত হয়েছে, দুর্ঘটনার শিকার মানুষ হয়েছে। আমরা দোয়া করি যারা এই ঈদে বা বিভিন্ন সময় দুর্ঘটনায় জীবন দিয়েছে, মারা গিয়েছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মৃত্যু নির্ধারিত সময় বলেন আসবে না? আসবে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গুরুত্ব দাও। জোরে বলেন কয়টা জিনিস? 1 নম্বরে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। 2 নম্বরে অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। 3 নম্বরে দারিদ্রতা আসার পূর্বে সচ্ছল সময়কে গুরুত্ব দাও। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে গুরুত্ব দাও। তোমাকে যে হায়াতের পুঁজি দেওয়া হয়েছে, মৃত্যু আসার পূর্বে, হায়াত ফুরিয়ে যাওয়ার পূর্বে তোমার হায়াতের পুঁজিকে গুরুত্ব দাও। সম্মানিত উপস্থিতি, আজকে যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কিন্তু এখানে যুবক কিন্তু কম। কথা বলেন না কেন? আছে এখানে যুবক, অবিবাহিত কে কে আছেন হাত তোলেন তো দেখি। তার মানে লেটার পায়ে ফেল করছে যুবকরা। কি কথা বলেন না কেন? সম্মানিত যুবক ভাইরা, চিন্তা করেছিলাম আজকে যুবকদের পক্ষে ওয়াজ দিব, কই যুবক তো একটাও নেই। সম্মানিত যুবক ভাইরা যারা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, চলে আসেন তাফসিরুল কোরআন মাহফিলে। আপনাদের পক্ষে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম যে বিজয় হয়েছে, এটা কিন্তু যুবকদের হাত ধরেই হয়েছে। হযরতে ওমর
হযরতে আলী, হযরতে আবু বকর, এগুলো কিন্তু ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছেন তখন যুবক মানুষ ছিল। সম্মানিত যুবক ভাইরা জানা আছেন, আজকে যুবকদের নৈতিক অবক্ষয় হয়েছে। যুবকরা শুধু গুনাহের ভিতরে ব্যস্ত আছে। যুবকরা রবকে ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন নারীর পিছনে, মোবাইলের পিছনে দৌড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যুবকদেরকে দেখতে পাই। যুবকদের সাথে যখন দেখা হয়, আমরা আগে দেখতাম যুব সমাজ সহ বড় মানুষরা কোনো মুরব্বী মানুষের সামনে কিন্তু বিড়ি সিগারেট খেত না। কি কথা বলেন না কেন? কিন্তু এখন কি দেখা যায়? ছোট ছোট যুবক ছেলেরা নাস্তায় প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কিছু বললে বলে যে আমার টাকা দিয়ে আমি খাই, তাতে তোমার কি? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যুবকদের মুখে এখন সালামও নেই। এখন শুধু তারা বসে বসে ফ্রি ফায়ার খেলে আর মোবাইলে চ্যাটিং করে। সম্মানিত উপস্থিতি, এই যে গত রমজানে মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি, হঠাৎ করে কয়েকজন যুবক বসে আছে, মোবাইল নিয়ে খালি বলতেছে মার 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 মার। বলেন তো এই খেলার নাম কি? আরে কথা বলেন না কেন? জোরে বলেন। আরে ফায়ার মানে কি? আগুন, ওটা ফ্রি আগুন। সম্মানিত উপস্থিতি, আমি দাঁড়ালাম, দাঁড়ার পরে বললাম ভাই, যুবক ভাই, আপনি কারে মারবেন এই রমজানের দিনে? বলে হুজুর এই মারা সেই মারা না। এই মারা সেই মারা না মানে আপনি কারে মারবেন? বলে মহসিনকে মারবো। মহসিন কই? বলে মোবাইলে। তার মানে ওই মহসিন এক জায়গায় আছে আর ওই আর এক জায়গায় বসে বসে ফ্রি ফায়ার গেম খেলে। কথা বলে না কেন? সম্মানিত উপস্থিতি, পাশ দিয়ে হুজুর যাই, ও টের নেই। মাঝে মাঝে আমি যুবকদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামও নেওয়ার তাদের সময় হাতে নেই। সম্মানিত যুবক ভাইরা যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ভালোবেসেছেন, প্রতিষ্ঠিত, পছন্দ করেছেন। এই যুব সমাজ নষ্ট হওয়ার, ধ্বংস হওয়ার পিছনে যতগুলো কারণ, তার ভিতরে একটা কারণ হচ্ছে মাদক। এখন ছোট ছোট বাচ্চা কাচ্চারা মাদকে আক্রান্ত। আমি যে এলাকায় থাকি, ছোট ছোট বাচ্চা কাচ্চারা তারা মাদকের ভিতরে এত পরিমাণ আক্রান্ত হয়ে গেছে যে ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, আটা খায়। বলেন আপনাদের এই এলাকায় আসে না নেই? কি জোরে বলেন। আটা মানে বুঝেন? আটা মানে আমি বুঝতাম না। একজন জায়গায় শুনলাম যে জুতাতে আটা দেয় না, ওই আটাতে আগুন দিয়ে কিরকম করে নাকি ঘ্রাণ নেয়। সম্মানিত ভাইরা আমার, এরপরে নগ্ন গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমা, রাস্তাঘাটে বেপর্দা নারী চলন, মোবাইল, ফেসবুক, এরপরে মেসেঞ্জার, পারিবারিক শিক্ষার অভাব, অসৎ বন্ধু বা অসৎ সঙ্গ, এরপরে পার্থিব উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা, বিভিন্ন কারণে আজকে যুব সমাজগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এই যুবকদেরকে যদি বাঁচাতে হয় তাহলে আল্লাহর কোরআনের শিক্ষা বলেন তো দেওয়ার দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই যুবকদেরকে বাঁচাতে হবে, কারণ এরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা দেখতে পাচ্ছি আজকে যুব সমাজ পুরাটাই নষ্ট হয়ে যাচ্ছে। এর পিছনে যতগুলো কারণ, তার ভিতরে মোবাইল অন্যতম কারণ। কি কথা বললেন না কেন? এই যে গত সরকারের সময় নতুন কারিকুলামের নামে প্রত্যেক ছাত্রের হাতে মোবাইল উঠিয়ে দেওয়া হয়েছে। বলে মোবাইল ছাড়া লেখাপড়া হবে না, বাধ্যতামূলক অভিভাবক কিনে দিয়েছে। পড়ালেখা করে আধা ঘন্টা আর প্রেম করে 8 ঘন্টা। কি কথা বললেন না কেন? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এখন তো না দিয়েও পারবেন না। মোবাইল না দিলে কয় বিষ খাবো, গলায় দড়ি দিব। আমরা চিন্তা করি আল্লাহ আমার সন্তান মারা যাবে, এই চাইতে কমপক্ষে মোবাইল দেই, তাও যদি একটু বেঁচে থাকে। দিয়েছেন, 2 দিন পরে বলতেছে বিয়ে দাও, না হলে কিন্তু গলায় দড়ি দিব। বলেন তো এই বেরাম আপনাদের এলাকায় আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই যুবকদেরকে যদি ভালো করতে হয় তাহলে এই যুবকদের দিলের ভিতরে একজনের ভয় ঢোকানো লাগবে। জোরে বলেন তো তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? 1 নম্বরে আল্লাহর ভয় ঢোকানো লাগবে। 2 নম্বরে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো লাগবে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু সহ শিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়ে এক জায়গায় লেখাপড়া করানো হয়। সম্মানিত উপস্থিতি, ছেলে আর মেয়ে যদি এক জায়গায় থাকে, দ্বিতীয় তৃতীয় পক্ষ আর একজন থাকে, সেটা হচ্ছে শয়তান। এই জন্য বাংলাদেশের যারা দায়িত্বে আছে
যুবকদেরকে যদি বাঁচাতে হয় তাহলে ছেলে মেয়ে আলাদা শিক্ষার ব্যবস্থা করার, জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে সব শিক্ষা করে কিন্তু কোরআনের শিক্ষা নেই। এই জন্য কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা, রবের শিক্ষা দেওয়া। এরপরে পৃথক কর্মক্ষেত্র বানানো, গার্মেন্টসে বা বিভিন্ন জায়গায় পর্দার ব্যবস্থা করে পৃথক পৃথক কর্মক্ষেত্র বানানো। এরপরে যুবকদেরকে বাঁচাতে হলে বেকারত্ব দূর করতে হবে, কারণ বেকার মস্তিষ্ক কিন্তু শয়তানের বাসা। কি কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যে বেকার থাকবে তার ভিতরে তো শয়তান বেশি আক্রান্ত করবে। এই জন্য যুব সমাজ যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এরপরে বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, কারণ ইফটিজিং করুক বা অপরাধ করুক, জেনা করুক, যদি সঠিক বিচার বাংলাদেশের আইনে যেটা আছে এটাও যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু যুব সমাজ অনেক অপরাধ করতে সাহস পাবে না। কি কথা বলেন না কেন? কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখতে পাই? অপরাধ করে বুক ফুলে ঘুরায় কিন্তু কিছুই হয় না। যারা অপরাধ করে না, নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, জোরে বলেন, হয় না? হয় না? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আইনের সঠিক প্রয়োগ যদি থাকে, যুব সমাজ যারা আছে, আইনের সঠিক প্রয়োগ যদি থাকতো তাহলে তারা অপরাধ করার দুঃসাহস পেত না। এখন আপনি বিচার দিবেন কার কাছে? আম বাগানের মালিক বাগানের ভিতরে প্রবেশ করেছেন, করার পরে ওখানে দেখে যে একটা ছোট্ট বাচ্চা ব্যাগ নিয়ে আম চুরি করতেছে। এখন বাগানের মালিক বলে, তাড়াতাড়ি নাম, আয়, তোর এখন বিচার হবে, তোর বাপের কাছে নিয়ে যাব। বলেন তো, এই কথা শোনার পরে যুবকের ভয় পাওয়ার কথা কিনা? কি জোরে বলেন? ভয় না পেয়ে ওই আরো হাসতেছে, বলে, আরে কি বেশরম চল পারে, তুমি হাসো কেন? যুবক ডাক দিয়ে বলে, আপনি আমার আব্বার কাছে বিচার দেওয়ার জন্য নিয়ে যাবেন। আমি তো ছোট গাছে ব্যাগ নিয়ে ওই যে বড় আমের গাছে তাকায় দেখেন আমার আব্বা বস্তা নিয়ে আম চুরি করতেছে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিচার দিবেন কার কাছে? এই জন্য বাংলাদেশের যে আইন আছে, সংবিধান আছে, এই বিচার যদি প্রয়োগ থাকতো তাহলে অনেক অপরাধ এই বাংলার জমিনে কমে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ আছে, প্রকাশ্যে হত্যা করেছে, এরপরেও 10 বছর মামলা চলে, টাকা দিয়ে জামিন নিয়ে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা চোর জেলখানায় ঢোকে তারা ডাকাত হয়ে বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আইনের প্রয়োগ সমাজের ভিতরে থাকার দরকার। জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরপরে যুবকদের অন্তরের ভিতরে আখেরাতের চিন্তা, মৃত্যুর চিন্তা, আখেরাতের পরবর্তী আরেকটা জীবন আছে, এই চেতনা ঢুকিয়ে দেওয়া লাগবে। এরপরে নেশা জাতীয় যেগুলো দ্রব্য আছে এগুলো সরকার থেকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেক সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। বলেন, লেখা থাকে না? থাকে না? আর একটু ধীরে বলেন, থাকে না? থাকে না? সম্মানিত উপস্থিতি, অথচ ধূমপান মৃত্যু ঘটায় এটা লেগে দিয়েছে তারা, যারা এই সিগারেট তৈরি করেছে, বিড়ি তৈরি করেছে। সুতরাং এটা যদি বাংলাদেশে সাপ্লাই না দেওয়া হতো তাহলে তারা পেত না, নেশায় আক্রান্ত হতো না। এরপরে সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দেওয়া, পারিবারিক শিষ্টাচার শিক্ষা দেওয়া। হযরতে লোকমান হাকিম নাম আপনারা শুনেছেন, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন। কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন? কারণ এই লোকমান তার সন্তানদেরকে উপদেশ দিতেন। আমরা তো আমাদের সন্তানদেরকে উপদেশ দেই না। আগে দেখতাম আমরা রাত্রিবেলায় খাবারের পরে এক জায়গায় বসে বসে কিছু গল্প করা হতো, একজন আর একজনকে উপদেশ দিত। বলেন, মুরব্বী যারা আছে এরকম হতো কি হতো না? আর এখন তো সময় নেই, খাবার সময় মোবাইল টিপে, বাথরুমে গেলেও মোবাইল টিপে, যেখানে যায় সেখানে মোবাইল টিপে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য লোকমান হাকিমের মতো আপনি আপনার সন্তানদেরকে উপদেশ দিবেন, ভালো কথা বলবেন, এরপরে উত্তম উপদেশ প্রদান করবেন, এরপরে সুস্থ সংস্কৃতি ও বিনোদনের ব্যবস্থা করা, এরপরে উত্তম বন্ধু নির্বাচন করা। কারণ সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে, জোরে বলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে যাচ্ছে, এটা আপনাকে খুব গুরুত্বের সাথে দেখা লাগবে। অথচ আমরা খবর নেই না, যখন সন্তান নষ্ট হয় তখন আমরা দৌড়াদৌড়ি করি।
সম্মানিত উপস্থিতি, এরপরে সর্বশেষ যেটা আমাদের জন্য করণীয় সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া। জোরে বলেন তো, বিয়ে দেওয়ার দরকার আছে না নেই? আর একটু ধীরে বলেন, আছে না নেই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন ওয়ানকিহুল ইয়ায়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। জোরে বলেন আল্লাহু আকবার। 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা নূর 32 নম্বর আয়াতের শুরুর অংশে আছে আল্লাহ পাক জানিয়েছেন তোমাদের ভিতরে যারা অবিবাহিত আছে, অবিবাহিত যারা, তাদের তোমরা বিবাহ সম্পাদন করো, এমনকি যদি দাস দাসীও হয় তবুও তাদের বিবাহ সম্পন্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক বলেন যদি কেউ নিজের সতীত্বে হেফাজতের জন্য বিবাহ করে তাহলে অভাবগ্রস্ত যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে দায়িত্ব নিয়ে তার অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কেউ যদি অভাবগ্রস্ত হয় আর যদি বিবাহ করে তাহলে অভাব দূর করে দিবে কে? আর একটু জোরে বলেন, বলেন তো এই বিশ্বাস কি আপনাদের আছে? সূরা নূর 32 নম্বর আয়াতের ভিতরে পাবেন আল্লাহ পাক জানিয়েছেন যারা বিবাহ সম্পাদন করবে, বিবাহ করার পরে তাদের যদি অভাবও থাকে তাহলে আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দিব। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজের ভিতরে দেখি যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা সহজ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা দেখি যুব সমাজগুলো যখন বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, তখন কিন্তু নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে তাদের বিবাহ দেওয়া লাগবে। যদি আপনি তাদেরকে বিবাহ না দেন আর আপনি অভিভাবক, আপনার দায়িত্বে থাকাকালীন যতগুলো গুনাহ করবে, ফেসবুকে চ্যাটিং করবে, মোবাইলে কথা বলবে, পার্কে গিয়ে ডেটিং মারবে, যা করুক না কেন, ওই গুনার একটা ভাব পিতা মাতা হিসাবে আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলি আগে নিজের পায়ে দাঁড়াক। বলেন এই কথা আমরা বলি না? বলে না? আর একটু ধীরে বলেন, বলি না? বলি না? বলে বিয়ে দিব বা আগে নিজের পায়ে দাঁড়াক। আরে ওই নিজের পায়ে দাঁড়া নেই, তুই কার পায়ে দাঁড়াতেছ? নিজের পায়ে দাঁড়া মানে আপনি কি বুঝান? কোটিপতি হওয়া লাগবে, চাকুরি লাগবে, অনেক সম্পদ লাগবে, অনেক টাকা লাগবে, কিন্তু কিতাব অনুযায়ী 15 বছর বয়স হলে একজন মানুষ যৌবন পায়, বালেগ হয়। অথচ এই বাংলাদেশ সহ আধুনিক যুগে, মোবাইলের যুগে 15-র আগে এখন বালেগ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা। এখন এই 15 বছরে মনে করেন ওর যৌবন আসলো, বালেগ হলো। আর বাংলাদেশের যে লেখাপড়ার সিস্টেম, আমি অনার্স মাস্টার শেষ করার পরে আমার বয়স হয়েছে 28 বছর। এখন এটা শেষ করার পরে যদি বিবাহ করা হয়, জোরে বলেন তো, ওর বয়স 28-30 হয়েছে, কিন্তু ওর যৌবন এসেছে 15 বছর। তার মানে 15 বছর আগে ওর যৌবন এসেছে কিনা? কি জোরে বলেন না কেন? যৌবন এসেছে কিনা? তাহলে এই যৌবনও কি করবে? সম্মানিত ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখা হয়েছে যারা চায় যে নিজেরা ধনী হবে, বড়লোক হবে, অথচ তারা বিবাহ করে না, তাদেরকে দেখলে আমি আশ্চর্য হই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অভাব, কিছু নসিহত করেন, কি বুদ্ধি বলেন। আল্লাহর নবী বললেন, যাও তুমি বিবাহ করো। তিনি বিবাহ করে নিলেন, অভাব দূর হয় না। আল্লাহ নবীর কাছে আবার আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, অভাব, বললেন যাও আবার বিবাহ করো। আবার অভাব, বললেন বিবাহ করো। কয়েকটা বিবাহ করার পরে তার স্ত্রীদেরকে নিয়ে একটা আমাদের সময়ের মনে করেন ফ্যাক্টরির মতো বানিয়েছে। বানানোর পরে সেখানে উৎপাদন হয়, আর এই সাহাবী বাজারে গিয়ে সেগুলো বিক্রয় করে, অনেক ধনী হয়ে গেছে, সম্পদ বেশি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই ওয়াজ শোনার পরে কিন্তু আমাদের মা বোনদের মন খারাপ। কি কথা বলেন না কেন? হুজুর আবার 1টা 2টা 3টা করছে। আল্লাহ পাকও 4টা বিবাহ করা আপনার জন্য হালাল। হালাল না হারাম? জোরে বলেন। এটা কোরআনের আয়াত। কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। তবে আল্লাহ পাক বলেছেন যদি তুমি ইনসাফ করতে না পারো একটাই যথেষ্ট। আমরা তো একটা নিয়েই পারি না। শাশুড়ি আর বউয়ের ভিতরে জোরে বলেন গন্ডগোল আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই বাংলাদেশের ভিতরে যত পুরুষ মানুষ আছে, হার্টের যত সমস্যা হচ্ছে, আমার মনে হয় শাশুড়ি আর বউয়ের ছোট মন মানসিকতা করার কারণে অনেক ছেলে মানুষের হার্টের অসুখ এখন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
সারা দিন আমরা কাজ করে হুঁশ পাই না, কোথায় থেকে কি আনবো। আর বাড়ি থেকে ছোটোখাটো বিষয় নিয়ে তারা দেখবেন মারামারি লাগে, গণ্ডগোল লাগে, একজন আরেকজনকে দেখতে পারে না। শাশুড়ি যদি তার বৌমাকে নিজের মায়ের মতো মনে করত, আর বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, আর শাশুড়ি যদি বউকে তার নিজের মেয়ের মতো মনে করত, সমাজের ভিতরে পরিবারের ভিতরে বিশৃঙ্খলা হতো না, আল্লাহ পাক শান্তি দান করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সময় মতো আপনার সন্তানকে বিবাহ দিবেন। জোরে বলেন রিজিকের মালিক কে? আর একটু ধীরে বলেন রিজিকের মালিক কে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য সময় মতো বিবাহ দেওয়া হয় না। দেখা যায় অনেক যুবক তার বিবাহ দরকার, চাহিদা, সে বলে বিবাহ দাও, এরপরে যুবকদেরকে যখন বিবাহ দেওয়া হয় না, তখন তারা নিজের দায়িত্ব নিজে তুলে নিয়ে বরিশাল থেকে নিয়ে চলে আসে। আরে কথা বলেন না কেন? দিনাজপুর থেকে নিয়ে চলে আসে, সিলেট থেকে নিয়ে চলে আসে। জোরে বলেন, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। এখানে যারা মুরব্বী আছেন, আমরাও দেখেছি আমাদের দাদি দাদা যারা ছিল তাদেরকে কিন্তু অল্প বয়সে বিবাহ দেওয়া হতো। তখন তো এত ফসল হতো না, এরপরও বিবাহ দেওয়া হয়েছে। তারা কি না খেয়ে মারা গেছে? কি বলেন? তারা তো না খেয়ে মারা যায়নি। সুতরাং যেই জমিনে ফসল হতো না, সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 20 মণ 30 মণ 35 মণ ফসল দান করে। এই জন্য আপনার মন মানসিকতা চেঞ্জ করা লাগবে। আপনি মনে করেন যে আমি আমার ছেলেকে খাওয়াই, আবার ছেলের বউকে খাওয়াবো, সমস্যা কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনের আয়াতের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আর আপনি সন্তানকে যদি বিবাহ দেন, এই নিয়তে আপনি দিয়েছেন যে সন্তানও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমিও বাঁচবো। কারণ এই সন্তান গুনাহ করলে কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য আপনি যদি বিবাহ সম্পন্ন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে আপনার পরিবারের অভাবকে দূর করে দিবে। সম্মানিত উপস্থিতি, বিবাহই একমাত্র একজন পুরুষ আর একজন নারীর ভিতরে বৈধ সম্পর্কের জন্য একমাত্র পদ্ধতির নাম হচ্ছে বিবাহ। বিবাহ ছাড়া কোনো পদ্ধতি একজন ছেলে একজন মেয়ের সাথে কথা বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় যখন পড়তাম, তখন আমাদের ফেকা কালা যেই হুজুর পেতেন, পাগড়ি হুজুর করে ডাকতাম, তিনি তার ছেলেকে যখন আলিমে পড়ে তখন বিয়ে দিয়েছে। আমরা বলতাম, হুজুর আপনি এটা কাজ করছেন, এত অল্প বয়সে ছেলেকে বিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ তো নষ্ট করে ফেলছেন। আমাদেরকে ডাক দিয়ে বলতেন, বাবা আমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করিনি, বরং আমার ছেলের ভবিষ্যৎ আমি গড়িয়ে দিয়েছি, কারণ আমার ছেলের আসল ভবিষ্যৎ তো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? কারণ এ যত গুনাহ করবে, এর দুনিয়া নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। সুতরাং এর কারণেই কিয়ামতের মাঠে আমাকেও জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়েছি। বিবাহ দিয়েছে আগে, এরপরে লেখাপড়া করে ভালো চাকরি করে কোনো সমস্যা হয়নি। অথচ আমাদের সমাজে দেখি আগে লেখাপড়া করো, চাকরি করো, এরপরে বিয়ে করো। দেখা যায় যে 30 বছর হয়েছে, লেখাপড়া শেষ হয়েছে, কোনো চাকরি বাকরি নেই। বলেন এরকম হয় কি হয় না? তখন কি করে? তখন কিন্তু বিবাহ করাই লাগে। আর আগে যদি বিয়ে করেন আর্লি ম্যারেজ, তাহলে এর কিছু উপকারিতা আছে। আগে তাড়াতাড়ি সন্তান হবে, আপনার শক্তি থাকবে, আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনি সন্তানের দ্বারা কিছু উপকার ভোগ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে একজন শিক্ষক ছিল, গত বছর রিটায়ার্ড করেছে। তো তিনি বিয়ে করেছেন 40+ বয়সে। তো তিনি মাঝে মাঝে সবসময় বলতেন যে এটা আমার জীবনের সর্বোচ্চ ভুল ছিল, কারণ আমি এখন চাকরি রিটায়ার্ড করেছি, আমার ছেলে পড়ে ইন্টারে পড়ে, তার মানে এখন আমার ইনকামও বন্ধ, এখন আমার ছেলেকে কিভাবে মানুষ করব? আর আমার বয়স হয়ে যাওয়ার কারণে ছেলে আমাকে দামই দেয় না, মানে মানুষই মনে করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে উপযুক্ত বয়সে বিবাহ দিবেন। আর যুবক ভাইরা যারা আছেন, তারা লেখাপড়া করেছেন তো কি হয়েছেন, আপনি ইনকাম করার জন্য চেষ্টা করবেন। আমি লেখাপড়া করাকালীনই ইমামতি করেছি, প্রাইভেট পড়িয়েছি, টিউশনি করিয়েছি, এগুলি করে করে নিজে লেখাপড়া করেছি, নামাজ পড়িয়েছি, নিজে লেখাপড়া করেছি, সব কিছু চালিয়েছি। এই জন্য আপনিও যে শিক্ষকতা, যে আপনি ছাত্র, আপনিও নিজে এই বয়সে টিউশনি করতে পারেন, অন্য ইনকাম করতে পারেন। আপনারা মোবাইলে দেখে থাকবেন, বিভিন্ন সময় দেখে থাকেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে পুচকা বেচে, ফুল বেচে, বলেন এরকম আপনারা দেখছেন না? দেখেন নাই মোবাইলে? ওরা সফল হয়ে গেছে, পরে ওদের আর চাকরির দরকার নাই, ওরা এমন বড় বড় দোকান দিয়ে দিয়েছে যে 2-4-10 জনকে ওরা চাকরি দিয়ে দিছে। এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনারাও ইনকাম করেন, উদ্যোক্তা হন। আর যারা অভিভাবক আছেন,
উপযুক্ত বয়সে আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেব। কি দিবেন তো ইনশাআল্লাহ? আমার একটা ছেলে হয়েছে, বয়স 1 বছর 8 মাস। আমি খালি নিয়ত করে রেখেছি খালি উপযুক্ত হলেই হয়, চাকরি থাকার না থাক বিয়ে দিব। আপনাদের যাদের মেয়ে হয়েছে বা হবে আমাদের কাছে সিরিয়াল দিয়ে রাখতে পারেন। কি কথা বললেন না কেন? সম্মানিত ভাইরা আমার, উপযুক্ত বয়স বাংলাদেশের নিয়ম অনুযায়ী 21 বছর। সুতরাং 21 বছর এরকম যখন হয়ে যাবে তখন আপনারা সন্তানদেরকে বিয়েও দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের ভিতরে বরকত দান করবেন। সম্মানিত উপস্থিতি, যুবক ভাই যারা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেক যুবককে হযরতে ওমরের মতো, আলীর মতো কবুল করুন। সবাই আমিন বলবেন না? সম্মানিত উপস্থিতি, টাইম তো অনেক চলে গেছে। যুবক যারা আছে, কারণ অল্প বয়সে বিবাহ করার দ্বারা কিন্তু দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। এই যে বিজ্ঞানী অ্যারিস্টটল, নাম শুনেছেন আপনারা? অ্যারিস্টটল নাম শোনেননি? তিনি বিয়ে করেছিলেন মাত্র 17 বছর বয়সে। শেক্সপিয়ার বিয়ে করেছিলেন মাত্র 16 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিয়ে করেছিলেন মাত্র 22 বছর বয়সে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেছিলেন কোনো বর্ণনায় 21 বছর, কোনো বর্ণনায় 22 বছর। কই, তাদের তো দুনিয়া আখেরাতে কোনো সমস্যা হয়নি। এই জন্য আল্লাহ তাআলা, আমরা যারা অভিভাবক আছি, আল্লাহ তাআলা এই সঠিক বুঝ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে সূরাটি নাজিল হয়। এই সূরার ভিতরে শব্দ রয়েছে 23টি, অক্ষর রয়েছে 77টি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা শুআরা 214 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক যখন কোরআন নাজিল করলেন, বিশ্বনবী এই কোরআনের আয়াত পাওয়ার পরে সমাজের ভিতরে গোপনে গোপনে দাওয়াতি কাজ করা শুরু করলেন। আল্লাহ নবী, বিশ্বনবী দেখলেন গোপনে গোপনে দাওয়াত দেওয়া ছাড়া বুদ্ধি নেই, কারণ আমার দলের লোক নেই, কোরআনের পক্ষে মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরা শুআরার 214 নম্বর আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত দেওয়া লাগবে না, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আপনার নিকট আত্মীয় যারা, তাদেরকে আপনি সতর্ক করুন, তাদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ নবী, বিশ্বনবী চলে গেলেন সাফা পাহাড়ের উপরে। আল্লাহ নবী সেখানে যাওয়ার পরে সেই সময়ের প্রযুক্তি একটা লাল কাপড় উড়িয়ে দিলেন, ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা দ্বারা আল্লাহ নবী বোঝালেন একটা বিপদের সংকেত দেওয়া হলো। সকল মানুষগুলো ওই পাহাড়ের কাছে ছুটে গেল, এমনকি যারা যেতে পারল না প্রতিনিধি তারা পাঠিয়ে দিল। আল্লাহ নবী, বিশ্ব নবীর কাছে তারা চলে গেলেন। যাওয়ার পরে দেখে যে ওখানে যিনি লাল কাপড় উড়িয়ে পাহাড়ের উপরে বিপদের সংকেত দিচ্ছেন, তিনি আর দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে তারা দেখলেন। দেখার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার বংশের লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনীরা ওত পেতে বসে আছে অস্ত্র নিয়ে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সবাই এক বাক্যে বললেন, বিশ্বাস করব। মানে আপনি তো আলামিন as-সাদিক, জীবনে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন না, সুতরাং আপনার কথা আমরা 100 ভাগ বিশ্বাস করব। আল্লাহ নবী এই সুযোগটাকে কাজে লাগিয়ে আল্লাহ নবী দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ নবী দাওয়াত দিলেন, ও আমার কুরাইশ বংশের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে আমি এমন একটা বিপদ, এমন একটা আযাবের কথা বলতেছি, ওই জাহান্নামের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্বনবী দাওয়াত দিয়ে দিলেন। ওই জায়গার ভিতরে তার নিজের চাচা আবু লাহাব ছিল। আল্লাহর নবী, বিশ্বনবী যখন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, তখন ওখানে অনেক মানুষ ছিল। কেউ কিছু বলার আগেই
তার নিজের চাচা আবু লাহাব একটা পাথর তুলে বিশ্ব নবীর দিকে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এরকম করে বিভিন্ন গালিগালাজ দেওয়া আরম্ভ করে দিল। আল্লাহর নবীও অনেক মন খারাপ করলেন, কারণ আমরা একটা গান শুনেছিলাম যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কি কথা বলেন না কেন? গান হলো কিন্তু কথাটা সত্য। আল্লাহর নবী চিন্তা করলেন এখানে অনেক মানুষ ছিল, কেউ আমার কিছু বলল না, আমার নিজের চাচা, রক্তের চাচা, আমার চাচা আবু তালেব, আবু লাহাব, তিনি আমাকে পাথর নিক্ষেপ করে গালি দিল। আল্লাহর নবীও অনেক মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাহাবের এই খারাপ আচরণ দেখে তার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 111 নম্বর সূরা সূরাতুল লাহাব নাজিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সূরার নাম লাহাব। এই লাহাব এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাব শব্দ থেকে এই সূরার নাম এসেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের ভিতরে অনেক কাফেরের নাম সূরার ভিতরে আছে, কিন্তু সূরার নাম কোনো কাফেরের নামে আমার আল্লাহ দেয়নি, শুধু লাহাবের নামে দিয়েছে। আমরা এই সমাজে দেখতে পাই কোন জিনিসগুলো ভাইরাল হয়, যেটা সবচাইতে ভালো আর যেটা সবচাইতে খারাপ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই লাহাবের নামে কেন সূরা দিলেন? কারণ এই লাহাব যতগুলো কাফের ছিল, যত কাফের আমার নবীকে কষ্ট দিয়েছে, তার চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামে সূরা দিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক জানিয়েছেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। বলেন তো আবু লাহাব কয় হাতে পাথর মেরেছিল? একটু ধীরে বলেন। 1 হাতে পাথর মেরেছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। ইয়াদা আল্লাহ পাক দিয়েছেন ইয়াদুন না দিয়ে। আল্লাহ পাক কেন 2 হাতের কথা বললেন? আবু লাহাব তো পাথর মেরেছিল 1 হাতে, তাহলে আল্লাহ মনে হয় অবিচার করেছে। কি আল্লাহ কি অবিচার করেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কেন 2 হাতের কথা বললেন? কারণ আবু লাহাব 1 হাতে পাথর মেরেছে। আমরা যখন 1 হাত দিয়ে কোনো কিছু মারি, আর 1 হাত কিন্তু ঝুঁকে শক্তি যোগায়। বলেন যোগায় কি যোগায় না? 1 হাত দিয়ে আপনি মেরেছেন, আর 1 হাতে অটোমেটিক ঝুঁকে আর শক্তি যোগায়। ঠিক তেমনি আবু লাহাব 1 হাতে পাথর মেরেছিল, আর 1 হাত শক্তি জুগিয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এমনকি সে নিজেও ধ্বংস হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, আবু লাহাবকে আল্লাহর নবীর নিজের চাচা, আল্লাহর নবীর নিজের চাচা, আবু জেহেল আল্লাহর নবীর চাচা, তবে পাড়া প্রতিবেশী চাচা। আল্লাহর নবীর নিজের চাচা ছিল আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। আল্লাহর নবীর এগুলো নিজের চাচা ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী যখন জন্ম হয়েছিল তখন কিন্তু আবু লাহাব খুশি হয়েছিল। আল্লাহর নবীর জন্মের কথা যখন তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে তার যে দাসী সুয়াইবা তাকে জানিয়েছিল যে আপনার এতিম একটা ভাতিজা হয়েছে, আপনার যেই ভাই আব্দুল্লাহ মারা গেছে তার একটা ছেলে সন্তান হয়েছে। শোনার সাথে সাথে এত খুশি হয়েছিলেন যে বলেছিল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। তাহলে বলেন তো আবু লাহাব বিশ্ব নবীর জন্মে খুশি ছিল না ছিল না? আর একটু জোরে বলেন, ছিল না ছিল না? আল্লাহর নবীর জন্মে খুশি ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। শুধু তাই না, আল্লাহর নবী যতদিন পর্যন্ত এই দাওয়াত দেয়নি ততদিন পর্যন্ত মানুষের কাছে গর্ব করে নিজের ভাতিজার কথা বলতেন যে মুহাম্মদ আমার ভাতিজা হয় এত ভালো। শুধু তাই না, আল্লাহর নবীর সাথে কেমন ভালো সম্পর্ক ছিল চিন্তা করেন। আল্লাহর নবীর 2টা মেয়ের সাথে আবু লাহাবের 2টা ছেলের বিবাহ দিয়েছিলেন। আমরা 2টা মেয়ে যদি কারোর সাথে বিবাহ দেই, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে যদি দেখি না পরিবার ভালো, শ্বশুর শাশুড়ি ভালো, মোটামুটি ভালো সম্মান করে, তাহলে আর একটা মেয়েকে আমরা দিই। কি কথা বললেন না কেন? আল্লাহর নবীর সাথে কত ভালো সম্পর্ক ছিল। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী
আবু লাহাবের দুইটা ছেলের সাথে তার দুইটা মেয়ের বিবাহ দিয়েছিলেন, উতাইবা আর উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন রুকাইয়ার, আর উতাইবা তার সাথে বিবাহ দিয়েছিলেন উম্মে কুলসুমের। সম্মানিত উপস্থিতি, এত ভালো সম্পর্ক, এরপরেও আল্লাহর নবী যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, একত্ববাদের ঘোষণা দিলেন, তখন ওই আবু লাহাবি আল্লাহর নবীর প্রতি পাথর নিক্ষেপ করলো। তার মানে এখান থেকে আপনি কি বুঝলেন? এক আল্লাহর একত্ববাদের কথা যেই বলবে, এখন কি আপন মানুষও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নবী বিশ্ব নবীকে এত বেশি নির্যাতন করেছে। আল্লাহর নবী যখন নামাজের সেজদার ভিতরে যেতেন, তখন আল্লাহর নবীর মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। এরপরে তার বাড়ির সামনে ময়লা আবর্জনার স্তূপ করে রাখা হতো। জঙ্গল থেকে বিভিন্ন কাঁটাযুক্ত গাছগুলো এনে আল্লাহর নবীর রাস্তার উপরে রেখে দেওয়া হতো। এরপরে আল্লাহর নবীকে গালিগালাজ করা হতো। এমনকি সূরা লাহাব যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করার সাথে সাথে আবু লাহাব তার দুইটা সন্তানকে বলল, যাও তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে মুহাম্মাদের দুইটা কন্যাকে তালাক দিয়ে আসো। তারা ছিল বাবা ভক্ত, তারা চলে গেল মুহাম্মাদের কাছে। তারা মুহাম্মাদের দুইটা কন্যাকে নিয়ে চলে যাওয়ার পরে এই যে উতাইবা, যেটা এত খারাপ ছিল, বিশ্ব নবীর কলার পর্যন্ত ধরে তার দিকে থুতু নিক্ষেপ করলেন। বললেন, মুহাম্মদ, আমি তোমার এই সন্তানকে, আমি তোমার এই কন্যাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমার দ্বীনকে গালিগালাজ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেন না, এরপরে তার মুখ দিয়ে বদদুয়া বাইর হয়ে গেছে, আল্লাহ তোমার যত হিংস্র কুকুর রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে, তার ভিতরে একটা হিংস্র প্রাণীকে এর উপর তুমি বিজয়ী করে দাও। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা যখন তিনি বাড়িতে গিয়ে বললেন, তার পিতা এবং মাতা বলে, মুহাম্মদ তো যেটা বলে সেটাই কবুল হয়ে যায়, সুতরাং না জানি তোমার বিপদ হয় কিনা। এই যে উতাইবা, যিনি মুশরিক অবস্থায় মারা গেছে, তিনাকে এত প্রোডাকশন দিয়ে রাখা হয়েছিল, তিনাকে বাঁচানোর জন্য সিরিয়ায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সিরিয়ায় নিয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রোডাকশন দিয়ে তাকে রাখা হয়েছিল, কিন্তু সেই জায়গার ভিতরেও হিংস্র প্রাণী বাঘ এসে উতাইবার কলিজা পর্যন্ত বাহির করে নিয়ে ঘাড় মটকিয়ে চলে গেছে, কেউ তাকে বাঁচাতে পারেনি। জোরে বলেন তো বাঁচানোর মালিককে, আর একটু জোরে বলেন বাঁচানোর মালিককে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রসুলের সাথে যারাই বেয়াদবি করবে, যারাই খারাপ আচরণ করবে, তাদের পরিণতি এই দুমিনে ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলেন আল্লাহু আকবার। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 57 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা দুনিয়া আখিরাতে অভিশপ্ত, এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব আল্লাহর নবীকে কষ্ট দিত। আবু লাহাব আল্লাহর নবীকে এত বেশি কষ্ট দিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করে তার জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব তার দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। 2 নম্বর আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ পাক জানিয়েছেন, এর ধন সম্পদ, এর উপার্জন, সন্তান সন্ততি এর কোনো উপকারে আসেনি, কাজে আসেনি। আবু লাহাব তার সন্তানদের জন্য আর সম্পদের জন্য গর্ব করতেন। তিনি বলতেন, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে, ক্ষমতা আছে, দুনিয়াতে আমার আর কোনো টেনশন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন তার সন্তান সন্ততি, ধন সম্পদ তার কোনো কাজে আসেনি।
এ আবু লাহাব যখন মারা যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কয়েকদিন পরে তার একটা রোগ দিয়েছিলেন, প্লেগ রোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা রোগ দিয়েছিলেন, প্লেগ রোগ মহামারী দিয়েছিলেন, শরীর ফুটে একবারে পচে যাওয়ার মতো হয়ে গেছিল। মরণের আগে তার সন্তান সম্পদ তার কোনো উপকারে আসেনি, তাকে নিয়ে গিয়ে একটা মরুভূমির ভিতরে ফেলে দিয়ে এসেছিল। কয়েকদিন এখানে পড়ে থেকে থেকে ওখানেই মারা গেছে, পাশে কাউকে পায়নি। সম্মানিত উপস্থিতি, 3 দিন পর্যন্ত এই মরুভূমির ভিতরে আবু লাহাবের লাশ পড়েছিল। সিরিয়া থেকে অনেক মানুষ আসতেছিল, বলতেছে মানুষ কেমন এই সমাজের, যারা একটা মানুষ মরে পড়ে আছে, গন্ধ ছড়াচ্ছে, তাকে দাফনও করে না। মানুষের কথার জবাব না দিতে পেরে তার সন্তানরা নিজে না এসে টাকা দিয়ে মানুষ ভাড়া করে অনেক দূরে একটা গর্ত করে লাঠি দিয়ে ঘুতিয়ে ঘুতিয়ে গর্তের ভিতরে নিক্ষেপ করে পাথর দিয়ে চাপা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সম্মানিত উপস্থিতি, এর ধন সম্পদের উপার্জন কোনো কাজে আসেনি। আমরাও দেখেছি বাংলাদেশে এই যে করোনা ভাইরাস গেল কয়েক বছর আগে, তখনও দেখেছি যে নিজে বাঁচার জন্য অনেক পিতা মারা গেছে, সন্তানরা জানাজায় আসেনি। বলেন আপনারা দেখছেন না দেখেন নাই? আর একটু ধীরে বলেন, দেখছেন না দেখেন নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্পদ, সন্তান এগুলো যে আপনার বিপদের সময় কাজে আসবে তা না, এই জন্য সন্তানকে আপনাকে উপযুক্ত শিক্ষা দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন, নবীর সাথে, আলেম ওলামার সাথে, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি যারা করবে তাদের পরিণাম আবু লাহাবের মতো। বলেন তো আল্লাহ করতে পারে কি পারে না? আর একটু ধীরে দেন, পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, এখন তো বর্তমানে মানুষগুলো কোরআন হাদিস নিয়ে ব্যস্ত নাই, এখন খালি টেনশানে আছে যে তেল কখন পাওয়া যায়। কি কথা বললেন না কেন? বলেন তো, তেলের টেনশন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই যে কৃত্রিম সংকট যারা তৈরি করে, বিভিন্ন জায়গায় দেখবেন মোটরসাইকেলে তেল লাগবে না, এরপরে লাইন দিয়ে রেখেছে, তেল নিয়ে ট্যাঙ্কি থেকে বোতলে ভরে ভরে 300 টাকা 400 টাকা লিটার বিক্রি করতেছে। জোরে বলেন, এরকম বাটপার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি যে গত 3 দিন সিরিয়াল দিয়েছি, দেওয়ার পরে গতকাল 200 টাকার তেল পেয়েছিলাম। আজকে একটা পেট্রোল পাম্পে সিরিয়াল দিলাম, আর মোটামুটি 8-10 জন হলে তেলটা পেতাম। কিন্তু আল্লাহু আকবার, 10 জনের মতো আছে, ওই সময় বলতেছে যে তেল শেষ, চলে যান আপনারা। চিন্তা করলাম, আল্লাহ এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকলাম, এরপরেও তেলটা পেলাম না। সম্মানিত উপস্থিতি, এই জন্য চারিদিকে একটাই আওয়াজ, নাই কিছুই নাই, তেল নাই, তেল নাই। এটা তো সরকারেরও একার দোষ না, কারণ বৈশ্বিক পরিস্থিতি খারাপ। বলেন, যুদ্ধ চলে কি চলে না? জোরে বলেন, চলে কি চলে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য শুধু যে সরকারের দোষ না তাও না, সরকারেরও কিছু দোষ আছে। সিন্ডিকেট সরকার প্রতিরোধ করতে পারছে না, কথা বলেন ঠিক কিনা? পেট্রোল পাম্পওয়ালার সাথে হাত করে কিছু টাকা ঘুষ দিয়ে ড্রামের ভিতরে করে রেখেছে, বিভিন্ন জায়গায় তারা তেলগুলো রাখতেছে, এমনকি পেট্রোল পাম্পের ভিতরে সুশৃঙ্খলভাবে তেলও দেওয়া হচ্ছে না। বলেন তো, এটা মানুষের একটা ঝামেলা বা সময়ের অপচয় হচ্ছে। অনেকে লাইনে দাঁড়ায় আছে, অনেকে বিভিন্ন দিক দিয়ে ঢুকে তেল নিচ্ছে। এই জন্য আমার তো মনে বলে প্রত্যেক পেট্রোল পাম্পে সরকার থেকে আনসার বাহিনী নিয়োগ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? তারা সুশৃঙ্খলভাবে, যারা আগে এসেছে আগে তেল পাবে, এরকম করে ব্যবস্থা করার দরকার। জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজকে ইরানে যুদ্ধ চলতেছে, অথচ এই যে ইরানে যে আমেরিকা যুদ্ধ চালাচ্ছে, এটা কিন্তু সরাসরি আমেরিকা থেকে মারে না। ইরানের আশেপাশে যতগুলো দেশ রয়েছে, বাহরাইন বলেন, আরব আমিরাত, ইরাক, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, ওমান, যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশ কিন্তু মুসলিম কান্ট্রি, কথা বলেন ঠিক কিনা? অথচ সেই দেশগুলোতে মার্কিন ঘাঁটি করার অনুমতি দেওয়া হয়েছে, মার্কিন ঘাঁটি করা হয়েছে, ওখান থেকে ইরানের উপরে, ফিলিস্তিনের উপরে তারা হামলা করতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চাই এদেশে দুর্নীতিমুক্ত একটা সোনার বাংলাদেশ হোক। জোরে বলেন, আপনারা চান কি চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা খাবার মজুদ করে রাখে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিস শরীফের ভিতরে বলেছেন, মানিহ তাকার ফাহুয়া খাতিহুন, যারা খাবার মজুদ করে রাখে, যারা মানুষের প্রয়োজনীয় দ্রব্য যখন মানুষের লাগবে তখন মজুদ করে রাখে, এই আশায় যে দাম বাড়বে
আমি বেশি লাভবান হব। আল্লাহর নবী বলেছেন এটা পাপের কাজ। এমনকি কেউ যদি 40 দিন পর্যন্ত কোনো জিনিস মজুদ করে রাখে যেটা জনগণের চাহিদা দরকার, কিন্তু নিজের কল্যাণের জন্য ভালোর জন্য নিজে মজুদ করে রেখেছে, এরপরে 40 দিন পরে ওই খাবার বা ওই জিনিসগুলো যদি মানুষের মাঝে ফ্রি দান করে দেওয়া হয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন তবুও ওই ব্যক্তি যে গুনাহ করেছে এই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, যারা মানুষের প্রয়োজনের সময় খাদ্য দ্রব্য বা বিভিন্ন কিছু মজুদ করে রাখবে, কিয়ামতের মাঠে এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগী করে উত্তোলন করবেন। এমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভাবী করে উত্তোলন করবেন। কিয়ামতের মাঠে কিসের অভাব থাকবে? কিয়ামতের মাঠে তার কোনো নেকি থাকবে না, ভালো আমল থাকবে না, এই অবস্থায় তাকে কিয়ামতের মাঠে উঠাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার একটু লাভের জন্য, দুনিয়ার একটু সম্পদ অর্জনের জন্য আপনি যে সিন্ডিকেট করছেন, এর দ্বারা আপনি ঈমান, তাকওয়া, আখিরাত সব কিছু আপনি নষ্ট করছেন। বলেন তো যারা সিন্ডিকেট করছে, বলেন তো কিয়ামতের মাঠে এদেরকে জবাব দেওয়া লাগবে না লাগবে না? আর একটু ধীরে বলেন, লাগবে না লাগবে না? আর একটু ধীরে বলেন, লাগবে না লাগবে না? সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি গাড়ির তেল ফুরে গেছে, ট্যাঙ্কি খুলে নিয়ে গেছে, এমনকি সারা রাত দাঁড়িয়ে থেকে থেকে তেল পায়নি, নিজের হুন্ডা নিজে ভেঙে দিয়েছে। বলেন এরকম ঘটনা আপনারা দেখছেন না দেখেন নাই? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই পরিস্থিতি থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন, মানুষ পায় চোরের খনি আর আমরা পেয়েছি, মানুষ পায় সোনার খনি আর আমরা পেয়েছি চোরের, কথা বলেন না কেন, চোরের খনি। তিনার কাছে একজন কৃষক কিছু খাবার নিয়ে গিয়েছিলেন, তার তৈরি করা তার ক্ষেতের কিছু লাউ সবজি কুমড়া নিয়ে গিয়েছিলেন। তো তিনার উদ্দেশ্য ছিল তার হাতে দিবে, তো তিনি ব্যস্ত ছিলেন, যার কারণে তার পিএকে বলেছিলেন যাও এই 20 টাকাটাকে দিয়ে দিলাম, খুশি হয়ে তাকে দিয়ে দিও। কিন্তু 20 টাকা দেওয়ার কথা তিনি নিয়ে গিয়ে টাকা দিয়েছে। এরপরে তিনি বলেন না আমি একটু দেখা করব, আমার খুবই আশা। নাসর বান্দা তার কাছে গিয়ে 10 টাকা ফেরত দিচ্ছে। বলে 10 টাকা মানে? বলে আপনার যে পিএ তিনি আমাকে 10 টাকা দিয়েছে। তিনি আফসোস করে বলেছিলেন যে দেশে দোতলা থেকে নিচতলায় 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই দেশের উন্নয়ন করা সম্ভব? এই কথা বলেন না কেন, উন্নয়ন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয় করব। বলেন আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আপনি সিন্ডিকেট করেন, গুনাহ করেন, অন্যায় করেন, যেটাই করেন না কেন, প্রত্যেক অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল লাহাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সায়াসলা নারন যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়াতে লাহাবের পরিণতি ভালো হয়নি। নবীর সাথে খারাপ ব্যবহার করার কারণে দুনিয়াতে লাহাবের পরিণতি ভালো হয়নি, লাহাবের পরিণতি আখিরাতেও ভালো হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই সে শিকা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তার মানে দুনিয়াও তার ধ্বংস হয়ে গেছে, আখিরাতও ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র নবীর সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করার কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে জানিয়েছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন তার স্ত্রীও যে ইন্ধন বহন করত। তার স্ত্রীকে ছিল উম্মে জামিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার গলায় সবসময় একটা খেজুরের বাকলের পাকানো রশি রাখতেন। তিনি নিজে জঙ্গলায় যেতেন, কাঁটাযুক্ত কাঠগুলো কেটে নিয়ে আসতেন। আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে বাইর হতেন সেই রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতেন আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য। এমনকি তিনার গলায় একটা স্বর্ণের চেন ছিল। তিনি মাঝে মাঝেই বলতেন এই মুহাম্মদকে ধ্বংস করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রয়োজনে আমি আমার গলার চেন পর্যন্ত বিক্রয় করে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবো। সম্মানিত উপস্থিতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অভিশাপ দিয়েছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
এবং তার গলদেশে খেজুরের বাকলের তৈরি করা যে রশি থাকতো, এটার কথা আল্লাহ পাক জানিয়েছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েকে কি করবেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় যে রশি পরিয়ে দিবেন, সেই রশিটা হচ্ছে জাহান্নামের রশি। জাহান্নামের শিকল দিয়ে টেনে টেনে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব সন্তানের বড়াই করত, এমনকি আল্লাহর নবীর নিজের সন্তান বাল্য বয়সে, শিশু বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা ছেলে সন্তান দান করেছিলেন। তার একটা ছেলে সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বা আবু তাহের, তাহের নাম ছিল। তিনি যখন মারা গেলেন, আল্লাহর নবী তার সন্তানকে ধৌত করে দিচ্ছেন, আল্লাহর নবী তার সন্তানকে গোসল দিয়ে দিচ্ছেন। এমন মুহূর্তে, এমন সময়ে তার চাচা আবু লাহাব আল্লাহর নবীর পাশে গিয়ে আনন্দ প্রকাশ করতেছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, আবতার হয়ে গেছে, মুহাম্মদ হাট করে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মন খারাপ করবেন না। আপনাকে ওরা নির্বংশ বলে, আবতার বলে, হাটকুরা বলে, অথচ আবু লাহাবের সন্তান থাকার পরেও তার নাম থাকবে না, বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিয়ামত পর্যন্ত তার নামে কেউ সন্তানের নামও রাখবে না। বলেন তো আবু লাহাব কি কারো নাম আপনারা রাখেন? জোরে বলেন। তার বংশকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। অথচ আল্লাহর নবীর 3টা ছেলে সন্তান দেওয়ার পরে আল্লাহ পাক বিদায় করে দিয়েছিলেন। বলেন তো এরপরেও কি আল্লাহর নবীর নাম দুনিয়া থেকে বিদায় হয়েছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজানের ভিতরে, নামাজের ভিতরে সব জায়গায় নবীর নাম সেট করেছেন। আল্লাহ পাক এই দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রত্যেক জায়গায় সবসময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ উচ্চারণ হতেই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 40 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নবী আপনি সর্বশেষ নবী। আপনার যদি সন্তান থাকতো, অনেক নবীর সন্তানকে আমি আল্লাহ পাক নবুয়ত দিয়েছি, আপনার ছেলে সন্তান যদি থাকতো তাহলে আমি আল্লাহ পাক তো আপনাকে সর্বশেষ নবী করেছি। আপনার সন্তানকে তো আমি আল্লাহর নবুয়ত দিতে পারতাম না, কিন্তু এই দুনিয়ার কিছু আবেগালা উম্মত আপনার সন্তানকে নবী বানিয়ে ছাড়তো, নবীর আসনে বসাতো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানকে বিদায় দিয়েছি। তবে আপনি মন খারাপ করবেন না, আপনার ছেলে নাই তো কি হয়েছে, দুনিয়ার ভিতরে আপনার কিছু উম্মত থাকবে। ছেলে সন্তান থাকলে পিতাকে গালি দিলে, পিতার বিপদের সময় তারা যেমন আগে আসে, পিতাকে গালি দিলে তারা যেমন প্রোডাকশন দেয়, আপনার যারা উম্মত থাকবে তারা, আপনি নবী, আপনাকে যারা গালি দিবে, আপনাকে যারা বেইজ্জত করবে, আপনার বিপক্ষে যারা অবস্থান নিবে, তারা নিজের জীবন বাজি দিয়ে হলেও নবী আপনার সম্মান ইজ্জত দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করে ছাড়বে। জোরে বলেন তো ওই রকম উম্মত এই দুনিয়ায় আছে না নাই? কারা কারা আছে আল্লাহকে 2 হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। রসুলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত কারা কারা দিতে রাজি আছি? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক বলেন, নবী আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব বলে, আবু লাহাব জানিয়েছে যে আমার ছেলে সন্তান আছে, আমার নাম, আমার বংশ দুনিয়ায় থাকবে। অথচ আল্লাহ পাক আবু লাহাবের বংশকে নির্বংশ করে দিয়েছে। আল্লাহ পাক বিশ্ব নবীকে এই দুনিয়ার ভিতরে টিকে রেখেছে। এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, নবী যারা, নবীর ওয়ারিস যারা, আলেম ওলামা যারা, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি বলেন তো আবু লাহাবের মতো করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না?
আমরা এই দুনিয়ায় দেখতে চাই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যারা আবু লাহাবের ভূমিকা নিয়েছে, যারা মুসলমানদের উপরে নির্যাতন করছে, যারা মুসলমানের উপরে আঘাত করছে, নবীর ওয়ারিস আলেম ওলামার উপরে যারা আঘাত করছে, আল্লাহ তুমি আমাদের জীবদ্দশায় আবু লাহাবের মতো পরিণতি তাদেরকে দিয়ে দিও। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বলেন তো সে আল্লাহ এখনো আছে না নাই? বলেন নবীর সাথে বেয়াদবি করার কারণে যে আবু লাহাবের পরিণতি আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার জন্য জাহান্নাম রেখেছেন। বলেন তো সেই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং এখনো যারা আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা পৃথিবীতে, বাংলাদেশে আমরা দেখে থাকি, আলেম ওলামা দেখলে এক শ্রেণীর লোক তাদেরকে রাজাকার বলে ডাকে। বলেন আছে না নেই? আর একটু ধীরে বলেন আছে না নেই? আমাকে কিছু কিছু লোক আছে দেখলে বলে হে রাজাকার। আমি একজনকে বলি রাজাকার, মানে তোরা হুজুররা তো রাজাকার। আমি বলি আমি হুজুররা যদি রাজাকার হয়, আমাদের আসল মাতা আসল হুজুর মুহাম্মাদুর রাসূল, তার মানে আল্লাহর নবী কি রাজাকার ছিল? আর কথা বলেন না কেন? আল্লাহর নবী রাজাকার ছিল না, আল্লাহর নবী জেনাকুর ছিল না, এরপরে আল্লাহর নবীকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সুতরাং আজকেও আমরা দেখতে পাই যারা আল্লাহর নবীকে রাজাকার বলে, আলেম ওলামাদেরকে রাজাকার বলে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিণতি আবু লাহাবের মতো দান করে। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল লাহাব, এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। বলেন তো শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? খালি আলোচনা শুনলেন, যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে তো এটার দ্বারা লাভ হবে না। এই সূরা লাহাব থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই সূরাতুল লাহাব থেকে আমাদের শিক্ষা হচ্ছে হকের দাওয়াত, আল হাক্কু মুররুন, সত্য তিতা। হকের দাওয়াত, সত্যের দাওয়াত, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত যারাই দিবে তাদেরই শত্রু দুনিয়ার ভিতরে তৈরি হবে। এর বাস্তব প্রমাণ, প্রত্যেক নবী রাসূলের কিছু শত্রু ছিল। প্রত্যেক নবী রাসূলের বলেন শত্রু ছিল না ছিল না? তাহলে কি নবী রাসূল খারাপ মানুষ ছিলেন? কি জোরে বলেন, খারাপ ছিল না ভালো ছিল? এরপরে শত্রু ছিল। আল্লাহর নবীও ভালো মানুষ ছিল, এরপরে শত্রু ছিল কেন? আল্লাহর নবীর এক আল্লাহর দাওয়াতের কথা বলেছিলেন। আমাদের দাওয়াত আর নবীর দাওয়াত আলাদা ছিল। কারণ আমরা বলি আপনি যা করেন করেন, আপনি নামাজ পড়েন, শুধু আমাদের দাওয়াতের মানে নামাজ পড়লে সুদ ঘুষ সব কিছু হালাল। অথচ আল্লাহর নবী দাওয়াত দিতেন না, এই জমিন আল্লাহর, জমিনের ভিতরে বিধান চলবে আল্লাহর, সুতরাং সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না। দুনিয়ার ভিতরে যা করবেন আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় করার দরকার। বলেন তো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এখান থেকে শিক্ষা হচ্ছে সত্যের পক্ষে থাকা লাগবে, যতই বিপদ আসুক। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? এরপরে 2 নম্বর, আল্লাহর বিধানের যারা বিরোধিতা করবে তাদের পরিণতি ভালো হবে না। এর বাস্তব প্রমাণ আবু লাহাব, এর বাস্তব প্রমাণ উতাইবা। এরপরে সম্পদ আর সন্তান এগুলো নিয়ে বড়াই করতে নেই, মৃত্যুর সময় কাজে নাও আসতে পারে। এই যে গত কয়েকদিন আগে আপনারা মোবাইলে দেখেছেন যে একজন মানুষ মোবাইলে তার বাবা মারা গেছে, তিনি বাবার কবরের উপরে সরে কবরগুলো ভাঙতেছে। বলেন 2-1 দেখছেন না দেখেন নাই? কি যুবকরা দেখছেন না দেখেন নাই? কেন ভাঙতেছে? বলে যে আমার ভাগ একটু কম দিয়েছে, ওই সন্তানকে একটু ভাগ কম দিয়েছে, এই জন্য পিতার কবর পর্যন্ত ভাঙতেছে। বলেন তো এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আল্লাহর নবী বলেন তোমার বাবা মা যদি তাম দুনিয়াও কাউকে দিয়ে দেয়, এরপরেও তুমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তান সম্পদ এগুলো নিয়ে বড়াই করতে নেই, অহংকার করতে নেই। এরপরে 3 নম্বর, ঈমান হচ্ছে আসল সম্পদ। দুনিয়ার সম্পদ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, রেখে চলে যাওয়া লাগবে, কিন্তু মৃত্যুর পরে ঈমান আমাদের সাথে থাকবে। ঈমান নিয়ে যারা যাবে তারাই সবচাইতে সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা শিক্ষা হচ্ছে নিকৃষ্ট কাজের পরিণাম, ভালো কাজের পরিণাম ভালো হয়, নিকৃষ্ট কাজের পরিণাম দুনিয়াতেও খারাপ হয়, আখিরাতেও খারাপ হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সত্যের বিজয় দিয়ে থাকে, যদিও সত্যের পক্ষে লোক কম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যের বিজয় দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সূরা লাহাবের এই শিক্ষাগুলো সকলে আমরা জীবনে গ্রহণ করব। কি করব তো সবাই ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই যে আবু লাহাবের যিনি স্ত্রী ছিলেন,
তিনার স্বামী খারাপ ছিল, তিনিও খারাপ ছিলেন। তিনিও আল্লাহর নবীর বিরুদ্ধে ইন্ধন যোগাতেন, তিনিও তাকে উৎসাহ দিতেন আল্লাহর নবীর বিরুদ্ধে কাজ করার জন্য। আর আবু লাহাবের স্ত্রীর প্রধান যে খারাপ দিক ছিল, তিনি তালাতালি করতেন, তিনি গীবত করতেন। বলেন তো, গীবত করার লোক সমাজে আছে না নাই? আর একটু ধীরে বলেন, সমাজে আছে না নাই? বিশেষ করে মা বোনদের ভিতর সহ চা হোস্টেলে যেখানে যায় আমরা গীবত নিয়ে ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, যে আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়েছে, তিনি তালাতালি করতেন, মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি করতেন, একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে দিতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য গীবত থেকে আমরা বেঁচে থাকবো তো সবাই ইনশাআল্লাহ। আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে সবাই থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।